নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে রেসিপিতে থাকছে আমের একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি, আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা আম নিয়েছি, আমটা কেটে নিচ্ছি, নিয়ে আমের পাল্পটা একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার জন্য যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তো তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো তাহলে চলুন আমের পাল্পটা সবই বের করে নিচ্ছি। দেখুন এইভাবে বের করে নেব, আর আটিটাও আমি ভালো করে পাল্পটা চেপে চেপে বের করে নেব। দেখুন আটিটা ঠিক আমি এইভাবে আটির পাল্পটা বের করে নিচ্ছি। তো আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল যে আমি পুরো সব ভিডিওগুলো খুবই ছোট বানাই, তো প্লিজ পুরো ভিডিওটা সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। এবার আমি গ্যাসেতে দুধ বসিয়ে দিয়েছি। এটা আমার 300 থেকে 350 ml দুধ আছে। দুধটা প্রথমে হালকা গরম করে নেব, আর ফুল ফ্যাট দুধ আছে যেহেতু সেজন্য দুধটা ভালো করে সবসময় নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না দুধটা উতলে উঠছে। তো এবার আমি 2 থেকে 3 চামচ মতো আমি আমুল গুঁড়ো দুধ সেটা দিয়ে দুধটা হালকা গরম হয়ে গেলে সেটা মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে আমি চিনি দিচ্ছি 2 চামচ। আর এই চিনিটা আমি খুবই কম দিয়েছি, যেহেতু আমুল দুধ আছে গুঁড়ো, তাই মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে, তাই 2 থেকে 2.5 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে দুধটা ভালো করে ফুটতে দেব। এবার আমি অন্যদিকে গ্যাসটায় আমি একটা কড়াইতে ঘি গরম করে নিচ্ছি, নিয়ে তাতে আমি সিমুই দেব। তো আপনারা প্রথম দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজ আমি কী বানাচ্ছি। সিমুই দিয়ে আমের পায়েস বানাচ্ছি। তো এবার সিমুইটা লাল করে ভেজে নেব। সিমুইটা ভাজতে ভাজতে তার সঙ্গে কিছু কাজু বাদামও দিয়ে দেবো, দিয়ে সেটা আমি ভেজে নেব। আর যেহেতু আমের পায়েস বানাচ্ছি তার জন্য আমি কিশমিশ ইউজ করছি না, শুধু কাজু বাদামটাই ইউজ করছি। কাজু বাদামটা এর সঙ্গে ভাজা হয়ে যাবে। সিমুইটা ভেজে নামিয়ে নেব, আর অপর দিকে দুধটাও ফুটছে। তো এর মধ্যে এবার সিমুইটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব সিমুইটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সেটা সবাই জানেন, কে কীভাবে সিমুই করেন সেটা সবাই জানেন। আর দুধটা আমার 2 থেকে 3 মিনিট ফোটার পর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই দুধটা এইভাবে ফুটিয়ে নিয়ে করলে পুরো একদম ক্ষীরের মতো খেতে হবে। তো এটা তো আপনারা আম ক্ষীর বা আমের পায়েস যে কোনো একটা বলতে পারেন। এবার এটা আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব সম্পূর্ণ। দেখুন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম জমে গেছে। এবার আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। তো দুধটা সম্পূর্ণ ঠান্ডা হলেই আমের পাল্পটা দিতে হবে, নইলে দুধটা কেটে ছানা হয়ে যেতে পারে। দেখুন এটা মিশিয়ে নেবার পর, আর এটা পুরো একদম ক্ষীরের মতো ঘন ঘন হয়েছে। আর আমটা দেবার পর আপনার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এবার এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি, দিয়ে আমের কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।